আজকে আমরা পড়ছি টেলস অফ ভোলা ক্যানপা। এই গল্পটা কে লিখেছেন? মনোজ দাস। তোমরা প্রত্যেকে জানো মনোজ দাস তোমার হচ্ছে একজন ভারতীয়, এবং তিনি যে উড়িষ্যার রাজ্য আছে তার বালাসোর হচ্ছে তোমার ডিস্ট্রিক্টের সাংখারি নামে একটা তোমার হচ্ছে বলতে গেলে গ্রামে জন্মগ্রহণ করেছেন। তো তিনি অনেক লেখালেখি করেছেন, এমনকি তিনি দ্য হিন্দু, দ্য টাইমস, ঠিক আছে, এই সমস্ত পত্রিকা লেখালেখি করেছেন, এবং তিনি অনেকগুলি ভালো ভালো গল্প রচনা করেছেন। তার জন্য তিনি পুরস্কৃত হয়েছেন। তো যাই হোক, আমরাও তো আলোচনা করবো না ওগুলো নিয়ে। আমাদের এই গল্পটা দেখবো যে কিভাবে তিনি ভোলা ক্যানপা অর্থাৎ ভোলা দাদুর তোমার হচ্ছে মানে বৈশিষ্ট্য এবং চারিত্রিক দিক তুলে ধরেছেন। ব্যাপারটা সেরকম, ভোলা দাদু একজন মন ভোলা লোক ছিলেন, যে তিনি খুব সহজে ভুলে যেতেন। অর্থাৎ কোনো কাজ করতে তো ভুলে গেছেন, তারপর তিনি স্বীকার করতেন যে তিনি ভুল করেছেন, কিন্তু তার এই ভুলের ফলে একটা হাস্যরস বলতে গেলে একটা হাসির ব্যাপার হয়ে যেত। এই গল্পটা আমরা সেটাই দেখি, বুঝতে পারছো তোমরা? তাহলে গল্পটা পড়ে দেখে এবার। Bhola Grandpa and his wife live at western end of our village. আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে ভোলা দাদু এবং তার বউ বাস করত। এই লার্জ বকুল ট্রি ওভারশ্যাডো দেয়ার হার্ট। একটা বড় বকুল গাছ তাদের ঘরের উপর ছায়া প্রদান করত। ইন দ্য বকুল ট্রি লিভ এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। ওই বকুল গাছটাতে ছোট্ট একটা বানরের দল বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু এবং তার বউ এটাতে কিছু মনে করেনি। ওয়ান মুনলিট নাইট উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। একদা চন্দ্রালিত সন্ধ্যায় অর্থাৎ জ্যোৎস্নায় আমরা কোনো একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তা ছিল লম্বা এবং কুয়াশাপূর্ণ। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার। আমি যে ভিলেজ চৌকিদার, আগের দিনে যে পাহাড়াদার জন্য চৌকিদার রাখা হতো না গ্রামগুলোকে, সেই চৌকিদারের কাঁধে চেপেছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা দাদু উচ্চস্বরে চিৎকার করে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের যে দলটা পার্টিতে গিয়েছিল সেই দলের প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিল। উই হেল্টে আমরা থামলাম। ইনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। তদন্ত করে বা খোঁজখবর করে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে গিয়েছিল সেই উৎসবে। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার অফ দ্য বয়। সে কী করেছিলেন? ওই ছেলেটির, ঠিক আছে, দুটা আঙুলকে শক্ত করে ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপ আউট। সে বুঝতেই পারেনি কখন আঙুল দুটা ফসকে বেরিয়ে গেছে বা পিছলে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউ অ্যাজ বিফোর। ভোলা দাদু আগের মধ্যে হাঁটছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। কিন্তু কেউ তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি কি ধরে আছেন। ভোলা দাদুকে যখন কেউ জিজ্ঞাসা করেছিল আপনি কি ধরে আছেন, হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেড আউট এ লাউড ওয়েল। তখন তার নাতির কথা মনে পড়ে এবং তারপর সে চিৎকার করে ওঠে। মাই ফাদার চোজ টু সার্ভ আই মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। আমার বাবা দুইজন তীক্ষ্ণ নজর বিশিষ্ট লোককে আমাদের পার্টির মধ্যে থেকে বেছে বের করলেন এবং ভোলাদার সঙ্গে ওই ফেস্টিভ্যালে অগ্রসর হলেন, ফেস্টিভ্যালের দিকে বা উৎসবের দিকে অগ্রসর হলেন। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। খুব দেরি হওয়ার আগেই ওই নাতিটিকে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউসবেলি। সে কী করেছিল? একটা গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় নিয়েছিল। I remember another funny incident about Bhola Grandpa related by my father. বলছে আমার মনে আছে অন্য একটা মজার ঘটনা ভোলা দাদুকে নিয়ে, যেটা আমার বাবার সঙ্গে সংযুক্ত ছিল। ভোলা দাদু এবং আমার বাবার সঙ্গে সংযুক্ত ছিল। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টির বিকালবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড with excitement told my father and his friend that he had seen a gang of pirates. ভোলা দাদু খুব উত্তেজিত হয়ে আমার বাবা এবং তার বন্ধুদের বলেছিল সে একদল জলদস্যুদের দেখেছে। দে আর বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। এবং সে কী দেখেছে? সে দেখেছে তারা একটা বড় বাক্সকে
আমাদের আমাদের গ্রামের কাছে যে সমুদ্র তীর, সেই সমুদ্র তীরে বড় বড় যে বালি ঢিবিগুলো আছে তার কোনো একটির নিচে লুকিয়ে রেখেছে তারা, এটা তারা সে দেখেছে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। সঙ্গে সঙ্গে আমার বাবা এবং তার বন্ধুরা এই লুকানো সম্পদ খোঁজাখুঁজি, গুপ্ত সম্পদ খোঁজাখুঁজি শুরু করে দিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্যে দিয়ে চাঁদের আলো দেখা গেল। এ প্যাক অফ জ্যাকেল ওয়ার হাউলিং, একদল শেয়াল ডাকতে শুরু করলো। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত্রি পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। এই মুহূর্তে বা এই সময়ে ভোলা দাদু স্বীকার করলো যে প্রকৃতপক্ষে সেখানে কোনো গুপ্তধন ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। এটা ছিল সমস্তটাই তার স্বপ্ন, যেটা সে দুপুরবেলা ঘুমিয়ে দেখেছে। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। বলছে সুন্দরবনে একদা ভোলা দাদু একটা বড় অভিযান করেছিলেন। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোম দ্য ডেন জঙ্গল অফ দ্য সুন্দরবনস। সে সময়ে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগাররা অবাধে ঘোরাফেরা করত। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। বলছে লোকরা খুব খুব দায়িত্বপূর্ণভাবে ঘোরাফেরা করতো, বিশেষ করে সন্ধ্যা হওয়ার পর, এবং তারা দলবাদে ঘোরাফেরা করতো। ওয়ান ইভিনিং, একদা সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। উইকলি মার্কেট মানে হাট। বলছে একদা সন্ধ্যায় ভোলা দাদু কী করছিল, হাট থেকে ফিরছিল আর কি। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম হি হেয়ার দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। হঠাৎ করে মোটামুটি 5 গজ দূরে তার পিছনে আর কি শেষ কী শুনল, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের বা রয়্যাল বেঙ্গল বাঘের গর্জন শুনল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা ঘুরলো, পিছন ঘুরলো এবং কী দেখলো, তার মুখের উপর উজ্জ্বল দৃষ্টি কে রেখেছে, ওই বাঘটা, এটা সে দেখলো। অর্থাৎ বাঘটা এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম আপ এ নিয়ার বাই বানিয়ান ট্রি। ভোলা কী করলো, দ্রুত কাছের একটা বটগাছ উঠে গেল। দ্য টাইগার রোর অ্যান্ড দ্য সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times। বাঘটি করলো, গর্জন করতে থাকলো আর প্রায় গাছটার চারপাশে 100 বার ঘোরাঘুরি করলো। দেন ই সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টকিং ইটস আইস অফ হিম। কী বলছে বলো তো, তারপরে কী করলো, এটা ঝোপের মধ্যে বসে পড়লো, কিন্তু চোখটা কিন্তু তার থেকে নামলো না, আর চোখটা তার দিক দিয়েই বসে পড়লো। উইথ নাইট ফল দ্য ফরেস্ট গিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে কী হলো, বনটা অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। ভোলা দাদু শুনতে পেল যে কি, যে বাঘটা তার লেজটাকে শুকনো পাতা যেগুলো আছে যে তার মধ্যে বাড়ি দিচ্ছিল বা নাড়াচ্ছিল। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। ঘুঘু পাখি তার, ঠিক আছে, তার যে সব ডাক, সেই ডাকে কী হলো, সকালটা হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা দাদু নিচে নেমে এলো। দের ওয়াজ এ গ্রুপ অফ মেন অন দ্য মোড এ লিটেল অ্যাওয়ে। সেখানে অল্প একটা দূরে একটা উঁচু জায়গার উপর বা উঁচু ঢিপির উপর কতগুলো লোক ছিল, একদল লোক ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মোল্ড অ্যান্ড রিকোয়েস্ট দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা দিয়ে করলো, ওই ঢিপিটার উপর উঠেই সামনের যে মানুষটাকে দেখতে পেলেন, প্রথম যে মানুষটাকে দেখতে পেলেন, তাকে জিজ্ঞাসা করলেন, তার কাছে খাবার জল চাইলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। মানুষটি কিন্তু এই যে বাঘটা অপেক্ষা করছে সেটা কিন্তু লক্ষ্য করেছিল বা দেখেছিল। হি ওয়াজ মাচ বিল্ডার্ড। মানুষটা কিন্তু অবাক হয়ে গিয়েছিল, মানুষটা প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল। হোয়াট ইজ দ্য সিক্রেট দ্যাট ইজ সিম্পলি ওয়াক পাস দ্য হাঙ্গি বিটস অ্যান্ড ইট ডিড নাথিং। এবং সঙ্গে সঙ্গে সে জিজ্ঞাসা করলো, অবাক হয়ে বলতে গেলে,
যে আপনার মধ্যে গোপন ব্যাপারটা কি, যেরকম আপনি একটা ক্ষুধার্ত পশুর পাশ দিয়ে হেঁটে এলেন আর এটা কিছু বললো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা দাদুকে এটা জিজ্ঞাসা করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইজ লিম্বস অ্যান্ড উইং, বাঘটা কী করছিল বলো তো, এর যে হাত পাগুলো এর টানাটানি করছিল, ঘুম থেকে আলমোড়া থাকে না সেটাকে ভাঙার চেষ্টা করছিল এবং কী হচ্ছে হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুক অ্যাট ইট, তখন ভোলা দাদু মনে পড়লো বাঘটার কথা এবং সেটা দিয়ে দেখলাম। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভোলা দাদু প্রায় বলতে গেলে একরকম ভয়ে জ্ঞানটাই হারিয়ে ফেলছিল, এরকম পরিস্থিতি। হি র্যান ব্যাক হোম, সে দ্রুত দৌড়ে বাড়ি ফিরল। হাফ এ সেঞ্চুরি লেটার, প্রায় মোটামুটি 50 বছর পর, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। বলছে কি বলছে, 50 বছর পর ভোলা দাদু আমাদেরকে একদা সকালে ছেড়ে গেল, যখন তার বয়স হয়েছিল কত, 95 বছর। হিজ 80 years old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছরের বউ খুব দুঃখ করেছিল। শি সেড উইথ এ সাই, সে দীর্ঘশ্বাস করে বলেছিল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রিথ, এই বৃদ্ধ মানুষটা হয়তো নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। অর্থাৎ গল্পটা পড়ে কী দেখলাম, যে ভোলা দাদু অনেক কিছু ভুলে যায়। প্রথমে শুরু হচ্ছে যে তার নাতিকে নিয়ে একটা উৎসবে গিয়েছিল, যেখানে লেখক গিয়েছিল, সেখানে তার নাতি কখন তার হাত থেকে আঙুল ছেড়ে বেরিয়ে গেছে তার তার মনেই নেই। যখন তার তোমার হচ্ছে কেউ জিজ্ঞাসা করেছে যে আপনি হাত দিয়ে কী ধরে আছেন, তখন কী হচ্ছে ওর মনে পড়েছে, তখন চিন্তা করেছে। একবার কী হচ্ছে, দুপুরবেলা তোমার হচ্ছে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে কি বৃষ্টি হওয়ার পর যে ঘুম ভালো হয়েছে, সেই স্বপ্ন দেখেছে যে জলদস্যু তোমার হচ্ছে সেই ওদের যে সমুদ্রের পাশে যে বালির ঢিবিগুলো আছে তার নিচে তোমার হচ্ছে কী করেছে, একটা গুপ্ত বড় একটা বাক্স লুকিয়েছে, গুপ্তধন তার মধ্যে আছে। ব্যাস, লেখকের বাবা তোমার হচ্ছে বাবার বন্ধুরা যা খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছে। অনেক পরিশ্রম করে যখন অনেক তোমার হচ্ছে মধ্যরাত্রি হয়ে গেছে, তখন ভোলা দাদু বলছে যে না, এটা তো গুপ্তধন ছিল না, তার স্বপ্ন ছিল। বুঝতে পারছো তাহলে কীরকম পরিস্থিতি। তারপর সুন্দরবনে তোমার হচ্ছে গিয়েছে, সুন্দরবনের হাট থেকে আসছে, সেই সময় তোমার বাঘ তাড়া করছে। সেই সময় অবশ্যই অনেককেই বাঘ তাড়া করতো, বাঘে খেয়ে ফেলতো। তো তাকে তাড়া করেছে, কী করেছে, গাছের উপরে গেছে, প্রথম বুদ্ধি বেঁচে গেছে। তারপরে বাঘটার কথা কিন্তু পরের দিন সকালবেলা সে ভুলে গেছে। সে ওই ক্ষুধার্ত জন্তুর পা দিয়ে উঠে চলে আসতেছে, তখন পাশে লোক ওই উঁচু ঢিবিতে থাকা লোকগুলো একটা লোক জিজ্ঞাসা করছে যে আপনার সিক্রেটটা কি, যেরকম একটা ক্ষুধার্ত বাঘের বাস দিয়ে আসলেন। তখন তার বর্ণনা করছে বাঘের কথা, সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে বাড়ি পৌঁছে গেছে। তো এই বুঝতে পারছি এরকম পরিস্থিতি। তাই ওর বউ বলছে যে এই লোকটা হয়তো মরার সময় দুঃখ করে, তার বউ বলছে যে এই লোকটা হয়তো নিঃশ্বাস নিতে ভুলে গেছে, অর্থাৎ ভোলা গান সব ভুলে যায়, তার জন্য ওর বউ বলছে দুঃখ করে যে এই লোকটা তো নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। তো গল্পটা পরে বুঝলাম একটা মজার গল্প, খুব ইন্টারেস্টিং গল্প।